নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন, আজকে সকাল সকাল আমি রান্না করতে বসে গিয়েছি। আর এখন তো চলছে শিবের গাজন পূজা। আর এই 3 দিন সব বাড়িতে নিরামিষ রান্না হয়। আজকেও আমাদের বাড়িতে নিরামিষ রান্নাটাই হচ্ছে। আমি এখানে করব এঁচোড়ের তরকারি, সম্পূর্ণ নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে আমি এই রান্নাটা করব। আর এই কাঠের জালে সকালবেলা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর পাশাপাশি আছে আমের চাটনি। আর এখানে করব পটল পনিরের তরকারি আর একটা পাট শাক ভাজা। এগুলো বাড়ির লোকেরা খাবে। আর আজকে যেহেতু নীলষষ্ঠী, আমি তো এগুলো খেতে পারবো না, গরম মুখ করতে পারবো না। তাই আজকে হচ্ছে আমার সম্পূর্ণ ঠান্ডা জিনিস খাওয়া। আমি ফল টল খাবো। আর সাবু ভিজিয়ে দিয়েছি, ছোলা ভিজিয়ে দিয়েছি, ওগুলোই আমি খাবো। আর বাড়ির লোকেদের রান্নাগুলো সব করে গুছিয়ে দিয়ে তারপর আমি পূজা দিতে চলে যাব। আমি এখানে ডাব, গঙ্গা জল আর দুধ সব নিয়েছি। এগুলো আমি একটা কমণ্ডলের ভিতর করে সব গুছিয়ে তো নিয়ে, আমাদের এখানে শীতলা মায়ের থান আছে। আর সেখানে শিব ঠাকুর আছে। সেখানে আমাদের এই পুজোগুলো হয়। এই গাজনের পুজো হয়, দেল নাচ হয়, তারপরে এই চড়ক পূজা হয়, নীল পূজা হয়, সবগুলো এখানে হয়। দেখেছেন, ঠাকুরমশাই পূজা করতে বসে গিয়েছে। আর দেখুন কত রকমের এখন এই বাজনাটা উঠেছে। আলাদা করে আর এক শাঁখ কাঁসা ঘন্টা বাজাতে হবে না, একটা সুইচ টিপলেই কিন্তু সব কিছু। মানুষের পরিশ্রম কত রকমভাবে কমিয়ে দিচ্ছে। আর পাড়ার সব বউরা, আশেপাশে সব পাড়ার বউরা এখানে সবাই নীল পূজা করতে চলে এসেছে। আর আমি বাড়ি থেকে কিছু ফুলও গুছিয়ে নিয়ে এসেছি। এই বেলপাতা, আকন্দ ফুল, এখানে ধুন্দরা ফুল, আর সাদা টগর ফুল, আতপ চাল, এইসব আর কি। আর এখন তো কচি কচি বেলপাতা গাছে ভর্তি। দেখুন দেখতে কি সুন্দর। সব কিছু নিয়ে আমি এখানে চলে এসেছি এই শিবের পূজা করতে। আর নীলষষ্ঠীর উপোসের এখানে পুষ্পাঞ্জলি দেবো আর বাতি জ্বেলে দেবো। আর দেখেছেন কত বউরা সবাই চলে এসেছে। আর আমাদের এই শীতলমার থানে কিন্তু এখানে 12 মাসেই এখানে এখানে ভোগ সন্ধ্যে সব দেওয়া হয়, পূজা করা হয়। আর বৈশাখ মাসে এখানে খুব বড় করে ঘোড়াছুটের মেলাটা হয়। সেই ভিডিও তো আপনারা দেখেছেন। আবার সামনে যখন এই মেলা হবে, সে পূজার ভিডিও আমি নিয়ে আসবো। আর এই শিব ঠাকুর কিন্তু আমাদের এই মন্দিরের পাশে এখানে এই থানে থেকে পাওয়া গিয়েছে। আর আমাদের পূর্বপুরুষ, আমাদের এই শ্বশুরমশাইরা অনেক আগে আমল থেকে এই শিব ঠাকুর এই দক্ষিণ পুকুর থেকে পাওয়া গিয়েছে। আর সেখান থেকে তারপরে এই মন্দিরে প্রতিষ্ঠা করে প্রতি বছর এখানে পুজোগুলো হয়। আর এই পাড়ার এই ছেলে সৌরভ এই মূল সন্ন্যাসী হয়েছে। আগে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে বাতি জ্বেলে দেবে, তারপরে বাড়ির পাড়ার সব অন্য বউরা এখানে পুজোটা করবে। এটাই নিয়ম। একজন মূল সন্ন্যাসী হবে, একজন আধা সন্ন্যাসী হবে। আর সব পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে সবাই ঠাকুরমশাইকে এই দক্ষিণা দিচ্ছে। যে যেমন পাচ্ছে সবাই দক্ষিণা দিচ্ছে। আর এখানে শিবের মাথায় জল ঢালার জন্য দেখতে পেয়েছেন সবাই লাইন দিচ্ছে। আবার অনেকে জয়রামপুরে গিয়েছিল, সেখানে পুজো করেও ফিরে এসেছে। আমি এখানে গোটা ফল, একটা আম নিয়ে, ধুদ্র ফুল নিয়ে, আর এই শিবের মাথায় ডাবের জল, গঙ্গা জল, দুধ, এই সব দিয়ে পুজোটা করে নিলাম। আমাদের শিব ঠাকুর এখানে প্রতিষ্ঠা করা রয়েছে। কালকের ভিডিওতে আপনারা দেখেছেন এই শিবের পূজাতে এখানে আমাদের কাঁটা ঝাপ হয়েছে। তারপর সেখানে খই মুড়ি খাওয়ানো হলো এই বিকেলবেলা প্রসাদ হিসাবে। তারপর আজকে এই নীল পূজাটা হচ্ছে। তারপর আগামীকাল যে চড়ক পূজাতে হবে, সেই চড়কের সময় কিন্তু এখানে আগুন ঝাপ হবে। আগুন ঝাপ হয়ে তারপর এখান থেকে সবাই চড়কে চলে যাবে। এটাই আমাদের এই মন্দিরের নিয়ম। আমি যখন বিয়ে হয়ে প্রথম থেকে এখানে এসেছি, তখন থেকে কিন্তু এই নিয়মগুলো এখানে দেখে আসছি। আর তারপর দেখে দেখে এই প্রতি বছর এখানে সবাই পুজো হচ্ছে। আর ধূপ বাতি এত সবাই জ্বালিয়ে দিয়েছে, দেখুন আগুন ধরে গিয়েছে, পরপর বাতিগুলো গরম হয়ে গিয়েছে। এখানে পরপরই আমিও বাতি জ্বেলে দিচ্ছি, ধূপ জ্বেলে দিচ্ছি। আর এই ঠাকুর ঘরে এই নীল পূজা দিয়ে আর কালকের চড়ক পূজাটা দিয়ে এই 1431 সন বাংলা সনটা শেষ হয়ে যাবে। তারপর আবার নতুন বছর, নতুন ক্যালেন্ডার, পয়লা বৈশাখ নববর্ষ শুরু হয়ে যাবে। দেখেছেন এক এক করে সবাই কিন্তু লাইন দিচ্ছে এই শিবের মাথায় জল ঢালার জন্য। যারা সন্ন্যাসী হয়েছে, যারা গিয়েছে জয়রামপুরে জল ঢালতে, তারাই সবাই পরপর সব ছেলেরাও লাইন দিয়েছে, আর বউরাও সবাই দিয়েছে। আর এখানে আমরা বাইরে তুলসী মঞ্চ আছে, সেখানেও আমরা বাতি জ্বেলে দিলাম। এখানে অশ্বত্থ গাছ আর বট গাছ সব আছে। আর পাশে একটা ছোটো মতো তুলসী মঞ্চ করা আছে, সেখানেও সবাই এক এক করে বাতিগুলো জ্বেলে দেওয়া হলো। তারপর বাইরে বেরিয়ে এই মন্দিরের সামনে আমি একটু ছবি তুলে নিলাম। ছবি তোলাটা কিন্তু আমি একটু ছাড়লাম না। সবার এখানে বাতি জ্বালার পরে আর জল ঢালার পরে ঠাকুরমশাই আরও একবার পূজা করবেন। পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দেখুন পাড়ার সব ছেলেরা সব এখানে লাইন ধরে দাঁড়িয়েছে। সব বউদের মেয়েদের দেওয়া হয়ে গিয়েছে। তারপর ছেলেরা কিন্তু এখানে আবার এই জল ঢালছে এই শিব ঠাকুরের মাথায়। আর হচ্ছে জগদ্ধাত্রী, আমাদের পাড়ার একটা পুচকে মেয়ে। একে আমার খুব ভালো লাগে, পুচকে মেয়ে। তারপর দেখুন আমাদের বাড়ির সবাই নিরামিষ রান্না দুপুরবেলা খাচ্ছে। তার জন্য লাঞ্চের জন্য সব গুছিয়ে নিয়ে বসে আছে। আমের চাটনি আছে, পটল পনিরের তরকারি আছে, এঁচোড়ের তরকারি
তরকারি আছে আর শাক ভাজা, আর দুটো কাঁচা লঙ্কাও কিন্তু তার সঙ্গে নিয়েছে। আর আমি আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। আমার যেহেতু ঠান্ডা খাওয়া, তাই সাবু আর বাতাসা ভেজে দিয়েছিলাম, আর এখানে এই তরমুজ কেটে নিয়েছি। এইগুলো আজকে আমি খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।